মা এই উলটা এনেছি, তুমি বলছিলে কুরুশের চেন করা দেখাবে, একটু দেখাও তো কেরাম করে কুরুশের চেন বানায়। হ্যাঁ এটাকে খুললাম। আচ্ছা আগে কুরুশটা দেখিয়ে দাও, কি জিনিস হয় কুরুশটা। এই যে এইটাকে কুরুশ বলে, এই জিনিসটা বোঝা যাচ্ছে। এই যে এইটা হচ্ছে কুরুশ, আর এই মুখটা, এই কুরুশের মুখ যেটা আছে দেখে নাও এরকম থাকে, যারা একদম জানো না তার জন্য এখানে একটা আঁকড়া মতো করা থাকে। এবার আঙুলে এরকম ভাবে জড়িয়ে নিতে হবে উলটাকে। এই আঙুলে, বাঁ হাতের আঙুলে এমনি করে জড়িয়ে একটু এই সুতোটাকে ধরে ওখানে টান রাখতে হবে, একটু টান রাখতে হবে। কুরুশের কাজ পারে না, তাদের শুরুটা কিভাবে করবে একদম শুরু থেকে তুমি দেখাও। এই যে উলটাকে প্রথমে আঙুলে পেঁচিয়ে নিতে হবে, এই বুড়ো আঙুলের পাশে আঙুলে, তর্জনী আঙুলে এরকম জড়িয়ে নিতে হবে। আচ্ছা ওইভাবে জড়িয়ে নিতে হবে উলটাকে, তাই তো? হ্যাঁ, কুরুশের এই যে আগাটা, হ্যাঁ আগাটা দিয়ে এই একটা প্যাঁচ দিয়ে এই হচ্ছে প্রথম সূত্রপাত, একটা চেন হলো। আচ্ছা এই চেনটাকে আমি একদম কোনো সেলাই টেলাই কিচ্ছু করব না, একেবারে গলার থেকে তুলবো নিচে পর্যন্ত, কোনো জায়গায় সেলাই থাকবে না, সব কুরুশের কাজ থাকবে একদম। কুরুশ এইটা টানলেই এই মুখটা দিয়ে টানলেই একটা চেন হয়ে গেল। আচ্ছা আর একটা করো, আর একটা করো, আবার একটা ঠিক এমনি করে এই টানলাম, আবার একটা চেন হয়ে গেল, আবার এমনি টানলাম, এই চেন হয়ে গেল, আবার একটা দুটো তিনটে চারটে চেন হয়ে গেল। চেন যারা করবে চেন, এবারে এই যে চেন, একে চেন বলে। এবার এই চেনটা করা হচ্ছে, তাই তো? দেখি একটুখানি দেখাও কেমন হয়েছে। এই যে চেন বলে একে, দেখে এই যে এই চেনটুকুনি হলো, এরকম সরু একটা চেনের মতো হলো, তাই তো? হ্যাঁ, এটাকে চেন বলে। এই যে সরু চেন হলো, এই যে কুরুশে এবার পরিষ্কার দেখা যাচ্ছে। বেসিক এটা হচ্ছে এর উপর দিয়েই। হ্যাঁ, এবার তুমি যদি ফ্রক বানাবে বলছিলে বাচ্চা, এর উপর দিয়ে বানাবে, এবার কটা কি ঘর নেবে শুনি, ফ্রকের কিরকম নিয়ম?